প্রিন্টার ইঞ্চি 41/17 40/16 20 এর যে ব্যাগটা হয় আমি ওইটা সাইজ নিছি 41/17 1 ইঞ্চি করে বাড়া ইঞ্চি করে আর দিক দিবেন হচ্ছে 1 to 5 সিএম দিয়ে দিব 0.12 আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে একটা এই শপিং ব্যাগ এর আমরা যে আঁকবো সেটা আমরা নিয়ে নিয়েছি এখন কাজ কি আপনাদের শপিং ব্যাগ করতে মন চাইছে না 16/12 একটা আমরা নিব কি নিব রেক্ট্যাঙ্গেল আমি একটা ক্লিক করে 16/12 একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিয়েছি যেটা পিল অফ আর হচ্ছে স্ট্রোকটা অন তাই না এই যেটা 16/12 এটাকে আমরা একটা কপি করব কপি করছি তাই না এখন দুইটা আছে এই কত কপি না কন্ট্রোল এটা দেখুন এখন এটা আমরা 4 ইঞ্চি করব কপি কেন করছি এটা 4 ইঞ্চি করব এটা হচ্ছে 16/12 আর এটা এখন 4 ইঞ্চি করব তাহলে ট্রান্সফর্মে যাই এখান থেকে মানে এখান থেকে কমাবো এই দিকে চাপবে তাহলে এখানে একটা ক্লিক করি আর এখানে লিখবো হাইট যা আছে তাই 16 জায়গায় 4 তাহলে এটা 4 ইঞ্চি হয়ে যাবে আর এটা কত ইঞ্চি 12 থেকে তো 4 চলে গেছে এটা কোথায় গিয়া চেঞ্জ করছে ওই যে স্টাইলে গিয়া তারপর এটা কি করব আমরা এটা কি করব এখানে একটা কপি করি নিচে এত কঠিন কত বলছে 16 ভাই তারপর আবার ট্রান্সফর্মে যাব 4 গিয়ে হচ্ছে এখান থেকে নিচে থেকে উপরে উঠবো তাই না তাহলে উপরের দিকে আমি দিক নির্দেশনা দিয়ে দিই উইথ যা আছে তাই থাকবে আর হাইটটা কত হবে 16 না 4 হবে ভাই এই অপশনটা কোথায় আসে এই যে অপশনটা একটু দেখাই দিন হ্যাঁ। এই অপশনটা কোথায় আসে ওই যে ইয়ার তারপরে এটারে আমরা ট্রান্সফর্মে ট্রান্সফর্ম এটারে আমরা উপরে আরেকটা কপি করব এটা না পারলে কিন্তু এখন শাস্তি দিব ভাইয়া এটা অনেক কঠিন ট্রান্সফর্মে লাগছে যাব অনেক শপিং ব্যাগ করতে করতে মাথা আউলে ফেলছে এটা এটা সবার শেষের জন্য রাখছেন এটা কেন আছে না না Skip. মেদালি স্ক্রিন রেকর্ড করতেন এটা নিচে ডিরেকশনটা দিব তারপরে যেটা আছে এটাকে 1 ইঞ্চি করব হাইট হচ্ছে 1 ইঞ্চি করে দেব তার থেকে 1 আল্লাহ এত কিছু কেন ইয়া খালি এরপরে মানে আমরা 3 জিবি তিনটা শেপ নিছি তাই না শপিং ব্যাগের যেটা আমাদের মেইন পার্ট এটা হচ্ছে নিচের ভাঁজটা এদিকে মানে সাইডের এটা নিচেরটা তলা এটা হচ্ছে তলা আর এটা হচ্ছে সাইডের এক পাশ করছি এখন আর কপি করে আরেক পাশ করে ফেলি এই যে কষ্ট অর্ধেক শেষ হয়ে গেছে না এটা হিসাবটা নাই লেখা নাই কোথাও দেখেন আমি যা করতেছি মনে রাখেন আর লেখেন আল্লাহ আচ্ছা তারপর হচ্ছে আমরা এই দুইটা এই দেখেন এই দুইটা ধরবো এই দুইটা ধরে আরেকটা কপি করব মাজু আচ্ছা আসিনা দুইবার দেখায় কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি ঠিক আছে কি হ্যাঁ ঠিক আছে আমি তো বলে দিছি তারপরে এটারে ধরে এই যে ট্রান্সফর্ম এবার সাইডে নিব আর কি এটা কোন পাশে এই পাশে স্টোরেজ আছে নাকি এই পাশে এটারে কত রাখবো উইথ 16 12 না না 4 কত 4 হবে নাকি কেমনে আচ্ছা ঠিক আছে আন্তাজে হ্যাঁ এটাই চার হবে না এই বোকামে আমার মাথা বাইলে দিছে 1 ইঞ্চি হবে 1 ইঞ্চি এটা হবে 1 ইঞ্চি রে ভাই কোথায় উইথ এই যে 1 তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এটার সাথে দেখেন মিলে কিনা পারফেক্টলি দেখছ না আচ্ছা তারপর কাজ শেষ না কে জানে কাজ মাত্র শুরু কে জানে আচ্ছা তারপরে এটা এখান থেকে শিফট আর অল্টার চেপে এটা দিব এখান থেকে এই যে কর্নার শিফট আর অল্টার চেপে এটা এই কর্নারে শিফট অল্টার এই যে ভাঁজটা হ্যাঁ শিফট অল্টার ওকে তারপরে কি করব জানেন এই যে আচ্ছা এটা আনগ্রুপ করি আগে
আগের কাজ আগে করি, পরে করলে ঝামেলা। আচ্ছা, একটা রুলার এনে